বৈশাখের খর তাপের মধ্যে দেশজুড়ে বয়ে যাওয়া তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে মানুষ যখন নিজেদের কর্মঘণ্টা কমানোর দাবি তুলছে, বন্ধ রাখছে স্কুল কলেজ, তখনও এখানে মানুষের বিনোদন জোগানোদের নেই কর্মবিরতি। তবে অসহ্য হয়ে ওঠা গরমের প্রকাশ স্পষ্ট মুখে, আচরণে। গরমে স্বস্তিতে নেই খাঁচার প্রাণীরা, হাঁপাচ্ছে কেউ, কোনো প্রাণী ক্লান্ত হয়ে নিচ্ছে বিশ্রাম। এই অবস্থায় পশু পাখির স্বস্তির জন্য অতিরিক্ত বেশ কিছু ব্যবস্থাও নেওয়া হয়েছে। আমাদের পর্যাপ্ত পানি থাকে, অ্যানিমেল যাতে নিজে শীতল হইতে পারে, পানিতে নামে, গরম লাগলে সে নিজে নামতেছে। আর এছাড়া খাবারটা এমনভাবে করা হচ্ছে যাতে ইজিলি ডাইজেস্টেবল থাকে। আর পানির সাথে আমরা স্যালাইন, ইলেকট্রোলাইট, ভিটামিন, মিনারেল এগুলো দিচ্ছি যাতে সে হিটস্ট্রোকে যাতে কোনোভাবে সে আক্রান্ত না হয়। বনের বাঘ এই তীব্র গরমে হাঁসফাঁস করছে কনক্রিটের জঙ্গলে। খাবার প্রয়োজন ছাড়া জল থেকে উঠছেই না জলহস্তি, ঝিমুচ্ছে অন্য সব প্রাণীও। তবুও থেমে নেই দর্শনার্থীর আগমন। এ গরমেও প্রতিদিন আসছে প্রায় 2000 মানুষ। সকালবেলা লোকজন কম আসে, তবে 4টা সাড়ে 4টার পরে লোকজন বাড়া শুরু করে। তারপরেও আমাদের প্রায় 2000-এর কাছাকাছি দর্শনার্থী প্রতিদিন ঢুকতেছে। বুধবার চট্টগ্রাম চিড়িয়াখানা ঘুরে দেখা গেছে প্রাণীদের হাঁসফাঁস। কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা গেছে পানিতে স্যালাইন, ইলেকট্রোল ও ভিটামিন সি উপাদান মেশানো হচ্ছে। প্রাণীর যেন হিট স্ট্রোক না হয় সে ব্যাপারে রাখা হচ্ছে সার্বক্ষণিক খেয়াল। রবিন দাশগুপ্ত, নিউজ নাও 24, চট্টগ্রাম।